সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সকালবেলা টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, ওদিকে মিস্ত্রিরা কাজ করছে। তো আমি সকালবেলা বাড়ি থেকে পান্তা খেয়ে আর নদী রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছি নতুন বাড়ির দিকে। আজকে রুমের দিকেও কিছু কাজকর্ম আছে, নিহাদদা আসবে। তো নিহাদদা আসবে এদিকে রুমের কাজকর্ম কিছু করতে, আর ওদিকে দেখি কি কাজবাজ হচ্ছে। একজন না থাকলে তো হবে না। আর সৌরভ গেল স্কুলে, সামনে বোর্ডটা বাঁধা, বোর্ডের উপরে ছাউনিটা নষ্ট হয়ে গেছে, যে প্লাস্টিক দেওয়া ছিল, তো আবার একটা প্লাস্টিক লাগাতে হবে। বোর্ডটা আগে উধারে ছিল, সরিয়ে এনে এখানে রাখা হয়েছে। নৌকাও এখানে রাখা, নৌকাটাতে একটু আলকাতরা দিতে হবে। তো সময় পেয়ে উঠিনি, বর্ষা এসে গেল, একটু শুকনো খরা না হলে আলকাতরা দেওয়া সমস্যা হয়। আর এই নৌকো বোট বছরে একবার করে নিয়মিত আলকাতরা দিতে হয়, না হলে কাঠের সমস্যা হয়। যদি ফাইবার করা থাকে তলাতে, তাহলে তলাতে আলকাতরা দিতে হয় না, কিন্তু ভিতরে ফাইবার করা হয় না, ভিতরে আলকাতরা দিতে হয়। এবার যেহেতু নৌকায় তলা বা উপর কোথাও ফাইবার করা সাধারণত থাকে না, তো এর দুপিঠেই আলকাতরা দিতে হবে। আর বোটের শুধু ভিতরের অংশ। এই টিপটিপে বৃষ্টিতে রাস্তা বেশি কাদা হয়, বড় বৃষ্টি হলে অত কাদা হয় না। সকালবেলা নদী একেবারে শান্ত, এখন সার ফাটা, একটু পরে জোয়ার লাগবে। এখন জোয়ারটা একটু বেলাতে। কাদা রাস্তা একটুখানি হাওয়া হলে বা একটু রৌদ্র হলে এই কানার দিক দিয়ে শুকনো হয়ে ওঠে। দেখুন কানার দিকটা একটা সেরা মতো পড়েছে, হেঁটে হেঁটে এই জায়গাটা এরকম হয়েছে। একটুখানি রোদের আরিশ এলেই এই রাস্তাটা শুকনো হয়, কিন্তু সকাল থেকেই টিপটিপ করে বৃষ্টি পড়ছে। নতুন বাড়িতে চলে এলাম, এদিকে ঘর খোলা আছে, উপরে ঠুকঠাক শব্দ শুনতে পাচ্ছি। আকাশ পুরো কালো হয়ে আছে, কখন ঝমঝমিয়ে বৃষ্টি নামে, বৃষ্টি হলেই কাজের গন্ডগোল। তো এখানে বালি সিমেন্টের বস্তা রাখা, প্লাস্টিক দিয়ে ঢাকা, টিপটিপ করে বৃষ্টি হচ্ছিল বলে। ওদিকে রোয়ার কাজ শুরু হয়েছে দেখতে পাচ্ছি। আমাদের পুকুরের ওপারে গত বছর যে জায়গাটা আমরা চাষ করেছিলাম তার ওধারে যে জমি রয়েছে সেখানে রোয়া হচ্ছে। গত পরশুদিন যে কাতলা মাছ পুকুরে ছাড়া হয়েছিল, বুঝতে পারছি না মাছগুলো শেষ পর্যন্ত বাঁচবে কিনা। 3-4টে তো মরেই গেছে। আর কাতলা মাছ সাধারণত জলের তলার দিকে থাকে, কিন্তু তলার দিকে মনে হচ্ছে কষ, ওরা উপর দিয়ে ঘুরছে দেখতে পাচ্ছি। আজকে মরেছে কিনা দেখিনি এখনো পর্যন্ত, তবে কালকে পর্যন্ত 3টে মরতে দেখেছি, মানে ভাসতে দেখেছি, মরে গেছে, ফেলে দেওয়া হয়েছে। তো দেখা যাক কি হচ্ছে। পুকুর ছিঁচে এই ঘাট না করলে হয়তো জলটা এবছর স্বাভাবিক হয়ে যেত। আজকে 3জন এসেছিল, তো একজন হঠাৎ চলে গেল তার বাড়ি থেকে, একজন অসুস্থ। এখন উপরে ওই কলম বোর্ড রেডি করছে, শর্ট কলম কয়েকটা ঢালবে মনে হচ্ছে, গাঁথনি করবে বলেছিল আজকে, কিন্তু সে তো লোক কম বলে ভাড়ার কাজ, ওরা ওই কলমগুলো ঢালবে। ঘাটের চাতালে এই বসার জায়গা করার পরে চাতালটা অনেকটা বড় দেখাচ্ছে। যা চাতাল ছিল সেখানে কানা দিয়ে যে গাঁথনি করার পরে অনেকটা বাইরে ঝুলে আছে। এখন এই ঝুলন্ত হওয়াতে একটু মনে হচ্ছে কি জানি কোনো সমস্যা যদি হয়, তো ভাবছি পেছন দিকে
10 ইঞ্চি করে একটা পিলার এধারে একটা ওধারে একটা তুলে দেবো। হয়ে গেলে তখন নতুন করে বুদ্ধি আসে। এখন ভাবছি যদি এদিক দিয়ে 5 ইঞ্চি চাতালের দিকে সরিয়ে দিতাম আর ওদিক দিয়েও 5 ইঞ্চি সরিয়ে নিতাম, তাহলে 15 ইঞ্চি পিলার হয়ে যেত। এই যে ঝুলন্ত যতটা আছে এর হাফ ঝুলন্ত হতো। 10 ইঞ্চি ঝুলে আছে, ওটা 5 ইঞ্চি হয়ে যেত। তো চাতালের ভিতরে 10 ইঞ্চি জায়গা মরে যেত। কিন্তু এখন আর কিছু করার নেই, যেহেতু ওটা হয়ে গেছে। পুকুর পাড় দিয়ে যাচ্ছি একটু পুকুরের ওপারে। ধান রোয়া চলছে পাশে, আর যে চারা গাছগুলো পোতা হয়েছিল সেগুলোর কী অবস্থা একটু দেখে আসি। বৃষ্টি হচ্ছে তো সবই প্রায় চাঙ্গা আছে, তবে পেয়ারা গাছগুলো একটু পাতা কেমন একটা হয়ে গেছে। এদিকে যে আম গাছগুলো পোতা হয়েছিল সেগুলো কিন্তু সবই চাঙ্গা। এদিকে লেবু গাছ, এদিকের মাথায় যে গাছগুলো ছিল সেগুলো পাতা সব ঠিকই আছে। এদিকে রোয়া হচ্ছে, আর ওদিকে পাওয়ার টিলার চলছে কন্টিনিউ। যেখানে যেখানে চাষ একটা হয়ে গেছে, দ্বিতীয় চাষ হচ্ছে। কারণ এই দ্বিতীয় চাষ না হলে রোয়া দিতে পারবে না। বেশিরভাগ জায়গায় বীজতলা সব হয়ে গেছে, এখন রোয়া শুরু হয়ে গেছে, অনেক জায়গাতেই রোয়া হচ্ছে। লেবু গাছ এগুলো তো কলম কাটা ছিল, চাঙ্গাই আছে। এগুলো লাউ না কুমড়ো বুঝতে পারছি না, তবে এগুলো বেশ চাঙ্গা আছে, বীজ পোতা ছিল বের হয়েছে। ওই যে কাঠ দেওয়া কার্ডবোর্ড লাগানো আছে, ওই কলমটা এক্ষুনি ঢালা হলো, এখন এই কলমটা ঢালা হচ্ছে। আর টিপ টিপ করে বৃষ্টি বন্ধ হচ্ছে না। এই কলমটা ঢালার জন্য কার্ডবোর্ড লাগানো হচ্ছিল, কিন্তু এখানে স্ট্যাটার না করে করা যাবে না, এই জন্য এই যে আবার এই ছোট করে স্ট্যাটার তৈরি করতে হবে। আমাদের পেছনে ছোট্ট একটা দাগ রোয়া হয়ে গেছে। কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছি নদী রাস্তা ধরে। ভাবছিলাম গিয়ে একটু জাল ফেলবো, তো জোয়ার হচ্ছে না ভাটা হচ্ছে বুঝতে পারছি না। জল তো অনেকটা উঠেছে, যদিও মরানির গোন। কালকে জাল ফেললাম, জাল ফেলতে বেশ ভালোই লাগে। বড় মাছ পেলাম, কিন্তু সে মাছ নেওয়া যাবে না। একটা সময় নেওয়া যেত ওই মাছ, খাওয়াও হতো এবং ভালো টেস্টফুল মাছ, কিন্তু ওর একটা বিষাক্ত অংশ আছে, সেটা ফেলে দিতে হয়। আর
এই সময় ওই মাছটা ধরা আবার নিষিদ্ধ, তো জালে পড়লে ছেড়ে দিতে হয়। তো দেখি গিয়ে কি অবস্থা। সকালবেলা টিপটিপ বৃষ্টি শুরু হয়েছিল ঠিকই, তবুও রাস্তা হাঁটার মতো ছিল। আর এই দুপুরবেলা পর্যন্ত এখনও এই বৃষ্টি টিপটিপ করে হচ্ছে, রাস্তাটা বড্ড পিচ্ছিল হয়ে গেছে। যা ভাবছিলাম নদীতে ভাটাই লেগে গেছে, বাড়ির কাছে চলে এসেছি। দেখি বাড়ির দিকের কি অবস্থা। বাড়ি তো লোকজন কম আছে আজকে। সুস্মিতা কোথায়? কি সবজি তুলছো? অনেক কিছু তুলছি, একেবারে বাগানের কাজ ফেলে নিচ্ছি। ও, সেই প্রিয় কচুর ফুল। আমি আর বলতে যাচ্ছি না, তোমার মুখ দিয়ে শুনবো বলে আমি আর চুপ করে আছি। কি তুললাম সেটা আর বললাম না, কিন্তু বাগান থেকে সবজি তুলে এনে আর এই কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে নিচ্ছে। টিপ করে বৃষ্টি কিন্তু হচ্ছে, এগুলো কোথায় দেবো তার ঠিক নেই। ওইদিকে ঘরের দিকে নিয়ে দিতে হবে, কিন্তু না দিলেও উপায় নেই, জমা বেঁধে আছে। একদম জমাটে ঝাঁপ হয়ে রাখতেও তো আমার ভালো লাগে না। কে গো তা ও জোনামা, ঘুম ভেঙে গেছে? উঠেছ? টাটা। চুপচাপ কিরকম আছে শুয়ে? সোনু বুড়ি, ও জোনামা হাসি দাও দাও দাও। ওই তো তুমি উঠবা, একা শুয়ে একটু গান করো তো। কার পায়ে তো ঠান্ডা হাত দিয়েছে, ঠান্ডা হাত দিয়ে। দুপুরবেলা রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই। আর ও টিপ করে বৃষ্টি হচ্ছে, ঘাটে গেলে ভিজে যাবো বলে জল তুলে এখানে নিয়ে এসি। এখান থেকে মেজে ঝপ করে গিয়ে আবার ধুয়ে নিয়ে আসবো। এ থাক থাক ওখানে থাক, ও কি করছে করতে লাগুক। আর ওদিকে সোনামা কি করছে দেখুন, দোলনা ধরে দাঁড়িয়ে আছে, ধরতে দিচ্ছে না, কারুর গায়ে ছুতে দিচ্ছে না। উঠে আসো, বের করতে যাবে? চলো বের করতে যাব, আমরা বাইরে যাব, টাটায় যাব। চলো। হাই হাই না, দেখতে লাগো। মেয়াও আছে, বাবার সঙ্গে খাটে যাও, মেয়াও আছে, মেয়াও আসছে। চলো চলো। আইয়া আইয়া উঠবা না? আইয়া, হ্যাঁ ও বাবু আসছে তো। রাস্তাঘাট কাদা প্যাচ পেচে, আমরা খেয়ে দিয়ে উঠলাম একটু আগে। সৌরভকে এগিয়ে আনতে গেছিল, ওই যে আসছে। ও অনেকটা পথ একা চলে এসেছিল। এ বাবু, ফোন করনি কেন? ও তা গৌরব, হ্যাঁ হ্যাঁ, চিপস কিনে খেতে খেতে চলে এসছো। তুমি জুতো খোলো না? তো তুমি জামা প্যান্ট খুলে ফেলেছো? হ্যাঁ, কোচিং হয় বলে গেছিলাম, কিন্তু বলেছে কোচিং হবে বলে ড্রেস ট্রেস নিয়ে গেছি। আগস্ট মাসের দিকে বিষয় আসবে, সাথে কথা বলবে যে ওখানে স্কুলের ভিতরে কোচিং হবে নাকি বাইরে হবে, সেটা হয়ে যাক, তারপরে বল। ঠিক আছে ঠিক আছে, যাও তুমি চেঞ্জ করে ফেলো। তাহলে স্কুল ড্রেস খুলে ব্যাগের ভিতর পুরেছো?
প্যান্ট পরা উপরে জামাটা ওইখানে ওই রান্নাঘরের দরজার মুখ থেকে ওইখানে দেখা যাচ্ছিল, তার চিৎকার করছে। না না, খাওয়া দাওয়া হয়ে গেছে। ভালো হয়েছে। ও মুখে এরম লেগেছে আবার ও চলো ঘুরতে যাবো, ঘুরতে যাবো। দাদা আমরা সঙ্গে সঙ্গে গেলে কেন? বৃষ্টির ফুট মরবে না, এই জিনিসগুলো তুলে দিস। হয় কচি কচি ঘাস পেয়ে চলে আসছে, এ কে তাড়াবে সারাক্ষণ? হ্যাঁ ওদিকে না, ওদিকে না। ও বাবা, ওদিকে আর একজন। যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, ছাগলগুলো তাড়িয়ে যাচ্ছি, তাড়িয়ে দিচ্ছি। দিনে যে কতবার তাড়ালাম তার কোনো ঠিক নেই। রাস্তায় তুলে দিচ্ছি আবার ওই। হ্যাঁ সর, আমি খাই না, তুই খা। আমি দুধটাতে আস্তে আস্তে ধরছি। সৌরভ খায় সঙ্গে পড়ে পড়ে একটুখানি করে। হ্যাঁ, দুধ খেতে খেতে পা কোথায় যাচ্ছে? না না, একদম নির্জলা দুধ, কোনো জল ছাড়া। কাজু বাদাম কি করতে? এক্ষুনি দুধ দিয়ে গেছে, সঙ্গে সঙ্গে জাল দিলাম। সৌরভ খাচ্ছে আর এই সোনামাকে দিলাম। এই পাত্রে নিয়ে জলের উপর বসিয়েছি, ঠান্ডা হয়েছে। সৌরভ তোমারটা ঠান্ডা হয়েছে? আস্তে আস্তে তুমি মোটে দুধ টুধ খেতে না, এখন একটু করে না খেলে হবে? বড় হচ্ছে না? হ্যাঁ, গরম করে খেতে হয়, ওরম করে। বাহ, গো হয়েছে, গো এখান দিয়ে দেখি 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 দেখি। বাহ, আর আমার পাশে সেই ঝাঁপ দুপুরবেলা কাঁচা, তা আমি সে ওই মাথার দিকে যে খেলাতে যাবো সেই সময় এখনো পাই। সাপ পেয়েছে, দুধ খাওয়া কি করে হয়ে গেছে? মাটি সাথে আর মাটি মাটি খারাপ, আচ্ছা পচা ওসব খায় না। আর হয়ে গেছে কিন্তু দুধ খাওয়া। আর একদম এই এখানে পিলার টয়লেট। ওই দেখো দাদা খাচ্ছে। আমার গ্লাস করে ঢুকাবে গরম না? গরম, ওরটা গরম তো, এটা তো ঠান্ডা করেছে না। গ্লাসে গ্লাসে আমার গ্লাসে কত গরম। গোপটা হয়েছে বেশি করছি। বাবুর কথা, বাবুর হচ্ছে না কেন? খেতে যাচ্ছে ও যাবে না। কি হলো, কি হলো? গো গো, দুধটা পড়বে কিন্তু। এই যা হচ্ছে, আর বিকেলবেলা বাইরের দিকে বেরোনোর অবস্থা নেই। এখন এই ঘরের মধ্যে এই বিছানাটাতে এখানে খাটের উপর নিয়ে ওকে রাখতে হবে। গম এই না না না, আরেকটু না, আরেকটু না। মাটি নেয় না, মাটি নেয় না বলে মাটি পুরো একটা অল্প অল্প অল্প। দাদা দাদা খেয়ে নিল, দাদা খেয়ে নিল। কোথায় যাবে? বাজারে যাব। বাজারে এই কাদায় যাওয়ার কি দরকার? কাদায় বানিয়েগুলো কাদায় এখন ওইটার দরকার। কি দরকার? ওই ওভেনের পার্টিকিট আনতে হবে। ও সেই আগুন ধরে গেছে না, ওভেনে গ্যাস রান্না করতে পারছে না ও। এইটা অন্য কালার হলে অসুবিধা হবে। এটার কোনো কালারের ব্যাপার না, এই পাইপটা লাল মতন এরকম অরেঞ্জ কালার ফেটে যায়। শুধু কদিন হয়েছে এটার বয়স? সেদিনকে দিকে এই পাইপটার দাম 140 টাকা বলেছে। টাকা জানে না, জিনিসটা যেন ভালো হয় সেইটা বলে না ভাই। দুদিন অন্তর ফেটে যাচ্ছে কেন? আর পেঁয়াজ এই জায়গায় লাল, কোনোদিন তো আমাকে এই সমস্যা হয়নি। রঙের সাথে কি যায় আসে আমি তো সেটা বুঝতে পারছি না। রঙের কথা বলতে না, রঙের জন্যই না, ওই যে লাল কালারের যে পাইপগুলো ওগুলো একটু নরম টাইপের মনে হয় করা। এটা খুব হার্ড, ফেটে টেটে যাবে। রং যাই রাস্তাটা কাদা ফ্যাচফেচে হয়ে গেছে।
বাবা তো বেরিয়ে গেল, এবার আমিও বেরোবো। আর সুস্মিতা মেয়ে নিয়ে ঘরের দিকে, সৌরভ স্কুল থেকে এসে একটু শুয়ে পড়েছে, কাদা রাস্তা, হেঁটে আসতেও কষ্ট হয়। তো আজকে এই পর্বটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীকাল আবার দেখা হবে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।